হার্ড নিউজে আমরা প্রথমে ইন্ট্রো দেব। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আপনাদের সাথে রয়েছি আমি তুহিন। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আপনাদের সাথে রয়েছি আমি ঋষি। ভাঙতে হবে, দেখো টানা কথা বললে তোমার কথা কেউ শুনবে। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা, আমি সঙ্গে রয়েছি বৃষ্টি। আদো আদো মিষ্টি মিষ্টি করে বললে হবে না। যতদিন সংবিধান থাকবে ততদিন কিন্তু মিডিয়া থাকবে। তাহলে একজন ব্লগার কি একজন নিউজ প্রেজেন্টার না? এটাই কিন্তু একজন নিউজ প্রেজেন্টারের কাজ। তোমার মধ্যে নতুন নতুন শব্দ সংযোজন হবে, নিউজের ধরনটাকে তুমি জানতে পারবে, তুমি ইনফরমেশন কালেক্ট করতে পারবে। আমরা যে কোনো খবর, সেটা হার্ড নিউজ হোক, সফট নিউজ হোক, যাই হোক, খবরের দুটো দিককে আমরা সেখান থেকে প্রথমে ইনফরমেশনকে কালেক্ট করব, আমরা জানবো কি ঘটনা ঘটেছে। তো এই ফরম্যাটটাকে আমরা 5W1A, এই ফরম্যাটে আমরা কিন্তু এটাকে আমরা কালেকশন, হু, হোয়েন, হোয়ার, হোয়াট, ওয়াই এবং এইচ ফর হাউ, কিভাবে, এই 5টা ফরম্যাটে আমরা বানাবো। এবার দেখো, এই যে নিউজটা তোমাদেরকে আমি দিয়েছি, এটা হচ্ছে আজ সকালে একটি লোকেশন, হু, when, where, how, কে, কি, কোথায়, কেন, কিভাবে। who, when, where, how। ওকে, 5W1H। আমরা কি করছি, আজকে সকালে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো? ঘটনাস্থলে কতজন মারা গেছে বলেছি? 5 জন। তাহলে একজন সাংবাদিক, সে তো আগে থেকে জানে না কজন মারা গেছে, কিভাবে সংঘর্ষ হয়েছে, কোথায় হয়েছে, তবে প্রত্যেকটাই কিন্তু 5W1H এর মধ্যে রয়েছে তো। সে কি করলো, সে ওই স্পটে গেল, সে ওই স্পটে গিয়ে কেন হয়েছে, কোথায় হয়েছে, কখন, কিভাবে, কে, এই পুরো প্রসেসটাকে কিন্তু সে সেখান থেকে ইনফরমেশনগুলোকে কালেক্ট করতে থাকে। তো এটা যখন আমরা প্রথমে বলব, তার আগে আমরা একটা ইন্ট্রো দেবো। কি দেবো আমরা তার আগে? ইন্ট্রো দেবো। ইন্ট্রোটা আমরা কিভাবে দেবো? নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আপনাদের সাথে রয়েছি আমি তুহিন। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ঢাকুরিয়ায় আজ সকালে এক ভয়াবহ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। 5 জনকে যোগ দেবো। ওকে, নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলার, সঙ্গে রয়েছে আমি মোহিনী। ঢাকুরিয়ায় আজ সকালে এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছে এবং সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের। তাড়াহুড়ো করলে কোনোদিনও হবে না। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আর আপনাদের সাথে রয়েছি আমি তুহিন। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ঢাকুরিয়ায় আজ সকালে এক ভয়াবহ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। ভাঙতে হবে, দেখো টানা কথা বললে তোমার কথা কেউ শুনবে না। তুমি যখনই একটা কথাকে ভাঙবে, তার মধ্যে তুমি মডিউলেশনকে চাপ দেবে, অ্যাড করবে, তাহলেই কিন্তু তোমার কথাটা শুনতে ভালো লাগবে। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা, আমি সঙ্গে রয়েছি বৃষ্টি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ঢাকুরিয়ায় 5 জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনার জেরে। আদো আদো মিষ্টি মিষ্টি করে বললে হবে না। এটা তো একটা ভালো নিউজ নয়, এটা তো একটা আনন্দের নিউজ নয়, এটা তো একটা হার্ড নিউজ। হার্ড নিউজ যখন বলবে, দেখো আমাদের 4টে জিনিস মাথায় রাখতে হয়, যারা লিখে নাও প্রত্যেকে। নাম্বার 1 হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, হার্ড নিউজের ক্ষেত্রে, প্রত্যেকটা নিউজের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ। নাম্বার 2 হচ্ছে ভয়েস মডিউলেশন। নাম্বার 3 হচ্ছে এক্সপ্রেশন। নাম্বার 4 হচ্ছে কস্টিউম। যে কোনো একজন অ্যাঙ্কার, যে কোনো একজন সাংবাদিক, যে কোনো একজন নিউজ প্রেজেন্টার, তার মধ্যে এই 4টে জিনিস সে যখন ক্যামেরার সামনে বলবে, তাকে একদম রেডি হয়ে আসতে হবে। আমি একটা নিউজ পড়ছি, আমার কণ্ঠ ঠিক আছে, আমার ভয়েস মডিউলেশন আমি একদম পারফেক্ট করে নিলাম, কিন্তু আমার মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, তাহলে হবে না। আমার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, এবং তার সাথে আমার কস্টিউম আমাকে বাকিটা ক্লিয়ার করবে, উইথ আমার এক্সপ্রেশন। উইদাউট এক্সপ্রেশন নয়, এক্সপ্রেশনকে সঙ্গে নিয়ে। সাংবাদিকের কাজ হচ্ছে তার নিয়ম, তার নীতি, সেটাকে মেনে নিয়ে তাকে কাজ করতে হবে। গণতন্ত্রের 4th পিলার বলা হয়, তাই তো? যতদিন গণতন্ত্র থাকবে, যতদিন সার্বভৌমত্ব থাকবে, যতদিন সংবিধান থাকবে, ততদিন কিন্তু মিডিয়া থাকবে। মিডিয়ার কি হচ্ছে, ধরনটা বদলাচ্ছে। প্রথমেই বললাম, রেডিও, প্রিন্ট, টেলিভিশন, ট্র্যাডিশনাল মিডিয়া থেকে আজকে নিউ মিডিয়া। সার্ভে করে দেখা যাচ্ছে নিউ মিডিয়ার প্রতি কিন্তু মানুষের ঝোঁক আগামী দিনে আরো বাড়বে।
আজকে ইউটিউব, সেখান থেকে পডকাস্ট। দেখো ব্যাপ্তিটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, মানুষের দেখার, মানুষের বোঝার টেস্ট পাল্টে গেছে। তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা ভুল কথা বলো, সাথে সাথে কিন্তু লোক নোটিস করবে, যেটা আগে লোক এত খুঁটিয়ে দেখতো না। এখন লোকের চোখ, লোকের টেস্ট কিন্তু অনেক বদলে গেছে। তুমি আজকে দমদম স্টেশন দিয়ে রাস্তা দিয়ে আসতে থাকো, 90% লোক বলবে আমি রিল বানাই, আমি ফেসবুকে পোস্ট করি, আমি ইউটিউব করি। 90% লোক। এটা কিন্তু আজ থেকে 10 বছর আগে ছিল না, কারণ মাধ্যমটাকে এত বড় করে দিয়েছে। তাহলে একজন ব্লগার কি একজন নিউজ প্রেজেন্টার না? মাথায় রাখবে, দাম কিন্তু একজন নিউজ প্রেজেন্টারের। আজকে কিরণ দত্তকে একজন নিউজ রিডারের কাছে বা নিউজ প্রেজেন্টারের কাছে তাকেও কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, এবং কিরণ দত্ত কিন্তু ঘাবড়ে যাচ্ছে, যারা যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। সে ভাবছে কিভাবে উত্তর দেবে, মানে সাংবাদিক তাকে এমন ঘেরাটোপের মধ্যে আবদ্ধ করে রেখেছে। বুঝতে পেরেছো? এটাই কিন্তু একজন নিউজ প্রেজেন্টারের কাজ। আমি ভালো কথা বলতে জানি, হবে না। কথাটা কেন বলবো, তার কি উত্তর সে দেবে, তোমাকে রেডি করে রাখতে হবে, তাহলেই তুমি কিন্তু একজন সাংবাদিক হতে পারবে। দেখো এই প্রসেসটা একদিনের নয়, এই জার্নিটা একদিনের নয়। আজকে যে সমস্ত সফল সাংবাদিকদেরকে আমরা দেখি টেলিভিশন চ্যানেলে বা আমরা অনলাইনে, এরা প্রত্যেকে কিন্তু এই বিষয়টাকে তাদের ডেইলি রুটিনের মতো করে নিয়েছে। তোমার মধ্যে নতুন নতুন শব্দ সংযোজন হবে, তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে একটা উপস্থিত বুদ্ধি তৈরি হবে যে কোথায় কি কথা বলতে হয়, নিউজের ধরনটাকে তুমি জানতে পারবে, তুমি ইনফরমেশন কালেক্ট করতে পারবে।